গতকাল সন্ধ্যায় পাইতুর বাজার এলাকায় ইন্ডিয়া জোট প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এখানে বিধানসভার বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রদেশ কংগ্রেসের প্রাক্তন রাজ্য সভাপতি তথা বিধায়ক বিরজিৎ সিংহ প্রমুখ বক্তব্য রাখেন। ব্যুরো রিপোর্ট, ভিশন টিভি। এই সময়ে আমার বিশ্বাস হয়েছে এই লোকসভা নির্বাচনে বিজেপি সরকারের পতন হচ্ছে। সূর্য উদিত হওয়ার আগে পূর্ব আকাশে যেমন আমরা লাল আকাশ দেখি, আমরা দেখছি যে এখানে ইন্ডিয়া জোটের সরকার হচ্ছে। মিডিয়াতে বিশ্বাস করবেন না, সব মিডিয়াকে তারা কিনে রেখেছে। কিছু কিছু মিডিয়া বাস্তবতেই প্রচার করছে। শুধু আমার বিশ্বাস যে এই নির্বাচনে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে। দক্ষিণ ভারত, আপনারা আমার থেকে আরো বেশি খবর নেন, দক্ষিণ ভারতে বিজেপি শূন্য মুক্ত করেছিল, কিন্তু আজকে সেখান থেকে গ্রেপ্তার করে জেলে পুরানোর ফলে হিন্দি ভাষীদের মধ্যে উত্তাল হয়ে গেছে বিজেপির বিরুদ্ধে। কৃষকরা নির্বাচন আগামী 26শে এপ্রিল, খুব ইম্পর্টেন্ট। আমরা প্রার্থী দিয়েছি শ্রী রাজেন্দ্র রিয়াং, একজন ভাগ্যবান ব্যক্তি। কিছু দ্রব্যমানের বই যদি কোনোখানেও জিতেও যায়, ও জিতেন্দ্র প্রেস করেছেন, ইলেকশন কমিশন যদি বিচার না করে কপালে এমপিতে লেখা। এবং এক ঢিলে দুই পাখি বর, উনি একটা ঢিলে এদিকে রেবতী যুবক বলেন যে না, দেশকে পৃথিবীর তৃতীয়, চতুর্থ বা পঞ্চম অর্থনীতি পরিণত করবেন, বিশ্ব গুরুর আসনে বসাবেন। তো এই যুবকদেরকে কাজ দিলে তো তাদেরকে সেরকম সুযোগ দিয়েই তো দেশকে সমৃদ্ধ করতে হবে। আর এই সরকার আসার পর 2 কোটি প্রতিশ্রুতিওয়ালা এই সরকার প্রতি বছর এই দেশের রাষ্ট্রায়ত্ত অর্থাৎ সরকারি সমস্ত দপ্তর সংকুচিত করছে। সমস্ত কোম্পানি প্রায় জলের দামে বিক্রি করে দিচ্ছে, জাতীয় সম্পদ, প্রাকৃতিক সম্পদ তুলে দিচ্ছে। তার মানে হলো দেশের যুবকদের সামনে নতুন কোনো চাকরি হবে না। থেকে এখন হাজার হাজার, শুধু ছেলে না মেয়ে, এই ত্রিপুরাজ্যে যারা তাদের প্রথম 5 বছরে 7 লক্ষ চাকরির বা কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল,